বিচার হবে ইনশাল্লাহ দোয়া, এটা বিচার চাই। কথা বলছেন না? এই যে আওয়ামী লীগে যত কাজ করছে, যত আওয়ামী লীগ আছে, চোরটা বদমাইশ, এগুলো দলে হান্দান যাবে না বিএমপির ভিতরে। কথা বোঝেন? এই আর যদি থাকে তা বিএমপি থাকবে না। হেলে একটা ঘুতাঘুতি বাজাই দেবো, ওরা করে বিএমপিতে মারি, আওয়ামী লীগ মারি করে, বিএমপিতে মারি করে, এই মারিতে জানি না হয়, এই জানি দলে নাও ঢুকায় না। আর আমার নাতি পলাশ হয়ে ফেরি মারিয়ে গেছে, হ্যাঁ বিএমপি আওয়ামী লীগে, হ্যাঁ মারছে দল ক্ষমতা দেখা, হেরা যোগ দিছে আর একজনে। এখন সেই দল লইয়ে যদি হেরা দল করেছে করুক, আমরা সেই দলে নাই। ওই জমি জমা লই এই যন্ত্রণা বাজছে, ওই মনোলতার ধান কাটিয়ে লইয়ে যায়, হ্যাঁ একটু জমি জমা বেশি, হ্যাঁ কোনখান দিয়ে নেবে, কোনখান দিয়ে মারবে, কোনখান দিয়ে কেউ কেবার দিয়ে যাবে না। মনোলতার চুরও না ডাহাইতো না, বা হ্যাঁ পোলা ফানো চুর ডাহাত না। জমি খেতে একটু বেশি, হে খাদ্য ফুড্ডে লইছে, হ্যাঁ হ্যাঁ খাইতে দেবে না। আমরাও জমি খেত লইছি, কিনছি, বাড়িঘর করতাই না। আজাদ সর্দার মোহসেন আলাদার অনেক বিক্রমিকার ওগুলো একটা গ্রুপ আছে, আমার মিশিং চুরি করে গেছে আজাদ সর্দার আর মন্নান, এটা ওই মোহসেন আলাদার। মোহসেনের আলাদারের 3 মেয়ে, মোহসেনের বউ, মোহসেন আজাদ সর্দারের 4 পোলা, আজাদ সর্দারের 2 জন না, আজাদ সর্দারের মাইয়া পোলা লইয়া অনেক ইত্রিমি করে, মানে হ্যাঁ হ্যাঁ একটা গ্রুপ আছে, হ্যাঁ একটা দল আছে। এই দল করে হ্যাঁ আমি কইতেন, হ্যাঁ দল করে, দল লই হ্যাঁ খুব একটা আক্রমণ করে, আমাকে দেশে থাকতে দেয় না, বুঝছেন? আমরা রইতে পারি না, খুব অসুস্থ হয়ে রই। গরু লইয়া যায় আমাকে সারিয়া, ছাগল লই যায় সারিয়া, মুরগি খোপে কোনে লইয়া যায়। আজাদ সর্দার মোহসেন আলাদা, ওকে একটা গ্রুপ আছে, ওকে একটা দল আছে। ভাই আমরা কোনো কায়দায় এই দেশে বাস করতে পারি না, আমরা আসার নাই, বিচার নাই, কোনো কিচ্ছুই নাই। হেরা সালিশ মানে না, হেরা পুলিশ মানে না, হেরা কিচ্ছু মানে না। এদের পাওয়ারটা এলাকায় তারা একটা সন্ত্রাসী গ্রুপ তৈরি করেছিল আওয়ামী লীগের থাকাকালীন। তো ওই গ্রুপটার মাধ্যমে এখনও তারা সন্ত্রাসী কার্যক্রম কায়েম করতে চেষ্টা করছে। তো আমরা এর সুষ্ঠু বিচার চাই, এবং আমাগো যে জমি জমা, আমাগো কাগজপত্র সবই আছে, ঠিক আছে। আমরা চাই আমাগো জমি জমা যত প্রশাসনের মাধ্যমে আমরা ফেরত চাই, এবং এই আমাগো উপরে যে হামলা হয়েছে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা বিচার দাবি জানাচ্ছি। বিগত 16 সাল থেকে সরিকালী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলাম এবং সুন্দরভাবে দায়িত্ব পালন করছি। তো দায়িত্ব পালন করার সময় আমার উপর বিভিন্ন হুমকি দামকি এবং কি হত্যার হুমকি পর্যন্ত দিছে, ঠিক আছে। দিছে এলাকার আমার ওয়ার্ডের ইউনিয়নের যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তারা, ঠিক আছে। তো এ বিষয়ে আমার ফ্যামিলির উপর বেশ কয়েকবার হামলা হয়েছে। আমি দীর্ঘদিন যাবৎ বাসা বাড়িতে আসতে পারি নাই বিএমপি করার কারণে, আমার ফ্যামিলির উপর অনেক অত্যাচার হয়েছে। তো বিগত 20 বছর যাবৎ আমাকে জমি জমা আওয়ামী লীগের লোকজনরা দখল করে খাইতেছে, এখনও খাইতেছে, ঠিক আছে। তো বেশ কয়েকদিন আগে আমাকে ধান কেটে নিয়ে গেছে। বর্তমানে একটা দল আছে আওয়ামী লীগের কিছু কিছু লোকজন, এরা আইয়া যারা বিএমপির অরিজিনাল বিএমপি নিরীহ মানুষ যারা মনে করছেন ওই তাউর হোসেন বুঝে নাই, উপরে হামলা দেয়, বা বিএমপির অনেক নেতার উপরে হামলা দেওয়া হয়েছে। এখন জ্বালায় আর ওই মাঝে মাঝে কিছু কিছু বিশৃঙ্খলা কাজ করে ওই নিজেরা একটা ভাঙচুর করে ডাহাতি করিয়া হারবার বিএমপির চাপার চেষ্টা করে। এই ধান মনান আলাদারের জমিন কলম অরিজিনাল মনান আলাদার জমিন জমিনের ফসল বিভিন্ন সময় নিয়ে গেছে। আর আইসে এখন বর্তমানে বিএমপি যদিও মাঠে আয় নাই, বা দল ইতে আয় নাই, এর পরে মনে করেন কিছু কিছু বিএমপির উপরে রাত্রে মানুষ লোকজন নিয়ে পূর্বে ডাহাতি চিন্তাগিরি করে। ওরা নিজেদের বাড়িঘর ভাঙচুর করছে, ভাঙচুর করার পরে ওরা মানে নিজেরাই আবার রাত্রে জাগর ঠাকুর দেয়, আমাদের উপর ডাকাত পড়ছে, এই পড়ছে সেই পড়ছে, এগুলো বানট করে একটা মিথ্যা নাটক সাজায় আমাদের একটা মামলা করার জন্য, একটা হয়রানি করার জন্য, একটা পরিকল্পিতভাবে আগে থেকে ওরা পরিকল্পনা করে এই কাহিনীটা মূলত সাজাইছে। আর মূলত বিষয়টা হচ্ছে আগে একাধিকবার আমাদের পরিবারের উপর ওরা হামলা করছে। মূলত ওরা ফ্যামিলি সহ আওয়ামী লীগ করে, ঠিক আছে। ওরা যেমন ফ্যামিলির উপরে আক্রমণ করছে 2 বার, ওর সম্পূর্ণ ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। ওরা আক্রমণ করছে, এবং একটা প্রথম যেই আক্রমণটা আমাদের উপরে করছে সেটা আমার মানে মা, আমার ভাই, আমার বাবা, আমি বাড়িতে ছিলাম না, আর তারা 12 দিন হসপিটাল ভর্তি ছিল। আমার মার মাথায় 10টার মতো সেলাই লাগছে, ঠিক আছে। তো পরবর্তীতে আবার কিছুদিন পরে আমাদের জমির ফসল কেটে নিয়ে যায়, পরে আমাদের এই কিছুদিন আগে আমাদের ক্ষেতের ধান কেটে নিয়ে গেছে জোর জবরদস্তি। সবুজ হাওলাদার হয়েছে কি আমাদের এই ওয়ার্ডের যুবলীগের সভাপতি, ঠিক আছে। আমি ছাত্রদল করে আমার ফ্যামিলি সহ বিএনপির সাথে জড়িত,
এই বিবাদে ওরা মূলত আমাদের উপরে আগে থেকে এই জুলুমটা চালাই যাইতেছে এবং এটা এখনো ওরা চালাইয়া যাইতে আছে আর কি। আওয়ামী লীগ আমলে করছে এবং এখনো করতে আছে, বিভিন্ন দিক দিয়ে হাজবেন্ড স্বীকার করতে আছে আমাদের নাকি বাড়িঘর রাখবে না, আমরা 5 ভাই, আমাদের নাকি কেউ রাখবে না, সবাই মারিয়ে হালাইবে, এরকম হুমকি ধমকি দিতে আছে প্রতিনিয়ত আমাদের উপর। আমাকে এই এলাকার লোক আমার জমি জমা দখল করিয়া জোর দখল করে খাইতে আছে। আমার জমি ধান কাটিয়ে দিছে, আমি অভিযোগ দিছি, এরপর আমার সেই থানা অভিযোগে যখন দারোগা ইনকোয়ারিতে আসে তখন আমার বার্তা আবার পরবর্তীতে আমার হামলা করছে। আর এই যে মনে করেন আমার নামে বর্তমানে মিথ্যাটা বারোয়াট করিয়া এই আজার সাজার 18 মিলিয়া একটা বানোয়াট করে আমি ডাকাতি করি। আমি মনে করেন ব্যান হইতে সন্ধ্যা তৈরি কাজ করিয়ে খাই। আমি ডাকাতি বুঝি আমার পোলাপান লেখাপড়া করে আমার পোলাপান সহ আমাকে সবাই মামলায় ঢুকেছে। এটা মনে করেন যে হারা নিজেরা নাটক করিয়া এই নাটকগুলি ঘটাইতেছে। নাটক করছে, ভাঙচুর করছে ঘর, ওই নিজেরা ভাঙচুর করিয়া এরপর আমার নামে উঠেছে। আর থানায় জানাইছে, থানার পুলিশ এসে হ্যাগো বিরুদ্ধে আবার অ্যাকশন করে। হ্যাঁ কারণ মানতে চায় না, চাই মনে করেন দ্বন্দ্ব বাজিয়ে থাক, আমার দ্বন্দ্ব করবে, আমার বাড়ি ঘরে থাকতে দেবে না, রইতে দেবে না, হুমকি দেয়, মারিয়ে হেলাইবে, জবা দেবে, এই সমস্ত হুমকি আমার দিয়েছে। আর এরাই ষড়যন্ত্র করে আমার এই এখন আমার দেশে থাকতে দেয় না, রইতে দেয় না, খাইতে দেয় না, সুস্থ মতো রইতে না, বইতে পারি না, এই সমস্ত আমার ঘটনা ঘটাইতেছে। আমি সুস্থ বিচার চাই। আসসালামু আলাইকুম, আমি এসআই মোহাম্মদ আজাদ হোসেন, শরিকল তদন্ত কেন্দ্রে এসআই হিসাবে নিয়োজিত আছি। আসলে গত রাত্রে বিষয়টা আমি আজকে সকালে আমার ইনচার্জ ফোরকান স্যার আমাকে ওই গুলিচর প্রেরণ করছে যে ওখানে একটা ডাকাতি হয়েছে। আমি ঘটনাস্থলে উপস্থিত ছি, এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল, সাবেক চেয়ারম্যান মিলন ভাইও ছিল, তাদের উপস্থিতি ঘটনাস্থলে গেছি। ভাঙচুরের ঘটনা সত্য, কিন্তু কে বা কাহারা ভাঙছে এ বিষয়ে সন্দেহ আছে। এ বিষয়ে যারা ভুক্তভোগী তাদেরকে এই বিষয়ে অভিযোগ দেওয়ার পরামর্শ প্রদান করছে। অভিযোগের পর তদন্তে এটা সব কিছু বলা যাবে, যেহেতু এখনও প্রক্রিয়া নেই। তবে ভাঙচুরের বিষয়ে কিছুটা সন্দেহ আছে, কেন দেখলাম যে ভাঙচুরটা হয়েছে যে থাই গ্লাস ভাঙছে সেটা ভিতরে বসে ভাঙছে। কেন এই যে গ্লাসের যে ভাঙার পর ভাঙা অংশ তো পড়ার কথা, যদি বাহির থেকে ভাঙে তাহলে ঘরের ভিতরে পড়া, কিন্তু ভাঙছে যে গ্লাস, এই গ্লাসের অংশটা দেখা গেছে বাহিরে পড়ছে। যেহেতু এখানে একটু সন্দেহ হচ্ছে, তো অভিযোগ যদি পাওয়া যায়, অভিযোগ পাওয়ার পর এটার বিষয়ে তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষর যেভাবে তদন্ত ফলাফল যেভাবে পাবে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষই এরা অবহিত করবে।